আসসালামু আলাইকুম। আমি বগুড়াতে আছি। চট্টগ্রাম থেকে ২৪ তারিখে হচ্ছে আপনার শ্বশুরবাড়িতে আসি। ২৫ তারিখে আরকি সকালে আসি। সেখানে ২ দিন থেকে এখানে আসি। এখানে আমার থেকে পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষা দিয়ে তারপরে চট্টগ্রামে চলে যাব। তো এত শীত, এইবার বগুড়াতে এত শীত, আমি শীতে মানে আমার আজকে ফজর থেকে আমার বলতে গেলে একবারেই ভোর রাত থেকে আমার নাক দিয়ে পানি পড়ে যাচ্ছে। আর আমি ঘর থেকে বেরিয়ে হতে পারি না। কারণ আমার কোল্ড অ্যালার্জি একে, ২ হচ্ছে কোল্ড অ্যালার্জি প্লাস হচ্ছে আমি শীত একদমই সহ্য করতে পারি না। কি যে অবস্থা এবার বগুড়াতে একবারে কনকনা ঠান্ডা। তা আমি এখন হচ্ছে সকাল ৮ঃ০০ বাজে। আমার হাসব্যান্ড গতকাল রাতে ফোন দিয়ে বলছে যে, "ওর আজকে মিটিং করতে হবে অফিসে। তো তুমি আমাকে ৭:৩০ টায় ডাক দিয়ে দিবা।" তো আমি ভোর রাত থেকে আর ঘুমাই নাই। কারণ অনেকবার বলছে যে, "তুমি কিন্তু আমাকে ফোন দিবাই দিবা। আর এটা যেন মিস না হয়।" দেখা যায় যে এটা যদি মিস হয় তাহলে অনেক অভিমান করবে। অভিমান করে অনেক কথা বলবে। যদিও আমি জানি যে সে নিজেও অ্যালার্ম দিয়ে রাখছে। তারপরে বলবে, "না আমি ফোনে অ্যালার্ম দেব না। তুমিই আমাকে ডাক দিবা।" তো আমি সময় মতোই ওকে ফোন দিছি। তো তারপরে আমি হচ্ছে আমার মাকে আমার একটা ছোট্ট একটা ব্যাগ আমার মার কাছে এখানে আমি রাখছিলাম। তো সেটাই দেখার জন্য আমার মাকে বললাম যে, "এই ব্যাগটা নিয়ে আসেন।" তো মা যখন ব্যাগটা নিয়ে আসলো, আমি একবারে আল্লাহ তাআলা কিভাবে মানে এই ব্যাগটা আমি যতবার আসি ততবারই হচ্ছে আমি দেখি। আমার খুব পছন্দের একটা ব্যাগ। যদি নষ্ট হয়ে যায় সেজন্য আমি মার কাছে রাখি। আর আমি হচ্ছে যখনই মনে হয় দেখি। তো আমি এর আগেও এতবার এই ব্যাগটা আমি মানে দেখছি, নাড়াচাড়া করছি। তারপরেও হচ্ছে মানে চোখেই পড়ে নাই বা মনে হলো এটা অলৌকিকভাবে আল্লাহ তাআলা দিছে। আসলেই আল্লাহ তাআলাই দিছে। কারণ এটা কোনো চিপার ভিতরে ছিল না। ব্যাগের কোনো মানে হয় না যে একবারে চিপা-চাপার ভিতরে, এরকম ছিল না। সেটা হচ্ছে এই যে এটা ছোট্ট একটা এরকম আপনাদের কাছে মনে হবে যে এটা তো পলিথিন, এটা একটা পুঁটলি, ছোট্ট একটা পুঁটলি। কিন্তু এটা আমার কাছে একটা আমানত। এটা হচ্ছে একটা ইমোশন। আমি এখন যেটা হাতে নিয়ে আছি সেটা হচ্ছে এখন আমার নানি নাই। তো আমার নানির হচ্ছে দাঁত। আমার নানি যখন বেঁচে ছিলেন তখন আমার নানির মনে হয় একটা দাঁত পড়ে যায় এটা। তো আমি জানি না আমার নানির কিন্তু ২ টা মেয়ে। আমার নানির বাসা এখানে খুবই কাছে। আমার মা এবং হচ্ছে আমার ছোট খালা। তো ২ পাশে ২ টা মেয়ের বিয়ে হইছে। তো আমার নানি আমার মামাতো বোনকে দিয়ে বলে, আমার নানি কিন্তু আমাকে ডাকে লাভলি খাতুন বলে। তো জ্যোতিকে বলে আমার মামাতো বোনকে যে, "যা তোর হচ্ছে আমার লাভলি খাতুনকে তোর লাভলি আপুকে ডাক দিয়ে নিয়ে আয়।" তো নানি অসুস্থ ছিল। আর কিছু হলে দেখা যেত নানির যাকে মনে হতো যে এটা আমার ছোট মেয়েকে বলা দরকার। এটা আমার মানে আমার মায়ের কথা আমার মেজো মেয়েকে বলা দরকার বা আমাকেও অনেক কথা আমার নানি শেয়ার করত। তো হচ্ছে আমি গেলাম। তো গেলে হচ্ছে নানি এটা এইভাবে এই পুঁটলি বাঁধা অবস্থাতেই নানি আমাকে এটা দিল। আর দেওয়ার সময় বলছিল যে, "এটা খুব যত্ন করে রাখবা। আমি যেদিন মারা যাব তুমি এটা আমার কবরে দিবা।" তো আমার তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি যত করে রাখছিলাম। বিয়ে হয়ে যাওয়ার পরে যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার অনেক জিনিস আমার হচ্ছে কাপড়-চোপড় থেকে শুরু করে অনেক জিনিস এখন শ্বশুরবাড়িতে নিয়ে যাবো, এটাই স্বাভাবিক। আর আমার কাপড়-চোপড় অনেক ছিল। তো আমি আ ওই সময় এলোমেলো একটা অবস্থা। তো আমি এই জিনিসটা আমার মাকে দিয়ে বলছিলাম যে, "এত সুন্দর করে রাখেন, এটা কিন্তু আমার নানি আমাকে আমানত করে মানে দিছে। এটা আমার রাখতে হবে।" আর আমার একটা জিনিসই মনে হইছে আমার নানির ২ টা মেয়ে আছে। চাইলেই আমার মাকে দিতে পারত, চাইলেই আমার ছোট খালাকে দিতে পারত। কিন্তু নানির কি মনে হইছে আমি জানি না। নানি আমাকে স্মরণ করে এটা দিছে। এটা আমার কাছে অনেক বড় একটা দায়িত্ব। আর আমি নানিকে ওই সময় বলছি, "নানি হায়াত মাউতের কথা বলা যায়।" কিন্তু আমার নানি বলছে, "না তুমিই রাখো এটা। তুমি এটা রাখবা আর এটা হচ্ছে আমি মারা গেলে তুমি দিবা।" তো এই জিনিসটা হচ্ছে আমার নানি আমি যখন চট্টগ্রাম থেকে আসি, আমার নানি খুব অসুস্থ ছিল। আমি আসার পরই আমার নানিকে যেদিন আসি, যদি দেখা যায় আমি একদিনের জন্য আসি, একটুর জন্য আমি নানিকে দৌড়ে যেয়ে দেখে আসতাম। আর আমি যতটুকু সম্ভব আমি কিছুই করতে পারি নাই। একটা মানুষ যখন মারা যায় তখন মনে হয় যে আসলে আমরা কিছুই করতে পারি নাই, ব্যর্থ। তো আমার নানিরও আমি কিছুই করতে পারি নাই এটাই মনে হয়। তারপরেও আমার নানি মাঝে মধ্যে হচ্ছে আমি নানিকে শুধু যেয়ে বলতাম যে, "এখন বয়স হয়ে গেছে, নানির শখ আহ্লাদ অন্য মানে যতই হোক, সব থেকে আমি চেষ্টা করতাম যে আমার নানির কি খেতে ইচ্ছা করতেছে।" তা আমি আসলে আমার নানি অন্য কার কাছে কি আবদার করতে জানি না। আমার নানি আমার কাছে সবসময় টক দই, চিড়া বা মুড়ি এরকম হচ্ছে আবদার করতো। আমি এর আগেও নানিকে হচ্ছে চিড়া, মুড়ি এগুলো হচ্ছে টক দই দিয়ে গেছিলাম। তো লাস্ট বার যেটা সেইবারও আমার নানি আমাকে বলল। তো আমি ওইদিন কেন জানি না নানিকে অনেক কথা বলছি, অনেক কথা শেয়ার করছি। আমার নানির আসলে বয়স হয়ে যাওয়ার সাথে, সাথে আমার নানির মাথাও ঠিক ছিল না বা হয়তো নানি মারা যাবে এটাও আমরা বুঝতে পারি নাই। তো আমি নানিকে ঐদিন অনেক কথা বললাম। নানি সেটা বুঝেও বলল যে, "হ্যাঁ, এটা তো হচ্ছে আমার করা ঠিক হয়নি বা এটা আমার বলা ঠিক হয়নি।" আবার নানি বলত যে, আ "এটা হচ্ছে আমি বুঝিনি।" কিন্তু নানিকে বললে নানি বুঝতো। তো আমি ঐদিন বলে নানি নানি আবার বলল যে, "কি হচ্ছে আ মানে আমি যেটা বলি যে, 'নানি কি খাবেন?' তো বলল যে, 'টক দই নিয়ে আসবা আমার জন্য।' আমি বলতেছি, "নানি আমি শহরে যাচ্ছি, আপনি কি খাবেন?" তো তখন নানি আরকি হচ্ছে তখন নানি আরকি টক দইয়ের কথা বলছিল। তো আমি টক দই সেদিনই নিয়ে এসে নানিকে দিই। কিন্তু নানি আর ঐদিন টক দই খায় নাই। মানে নানি টক দই নিয়ে আসলো, নানি কিন্তু সেই টক দই গরম করে খায়। আমার নানির অ্যাজমার সমস্যা ছিল। তো গরম করে খাবে তো ফ্রিজে রাখতে বলছে। আমার মামি রেখে দিছে। তো অ তারপরে এখন হলো কি আমি আমার হচ্ছে আ পরের দিন আমি আবার যাই নানির বাড়ির ঐদিকে। কিন্তু ঐদিন আর আমি নানির বাসায় যাই নাই। আমি গেছি হচ্ছে আমার পাশে আরো কিছু মানে নানির বাড়িতেই আমি ছোট থেকে বড় হওয়া। আমার বাপের বাড়িতে কোনো খেলার সাথী নাই। আমি নানির বাড়িতেই বড় হইছি। আমার খালারা আমাকে বড় করছে। আর হচ্ছে আমার অনেক মামা-মামি আর হচ্ছে অ্যা সেই সবার সাথে আরকি দেখা করতে গেছিলাম। তো একটু রাত মানে সন্ধ্যা হবে আমার মা বকা দেবে। এইজন্য আর নানির বাসায় যাইনি। আমি একবারেই বাসায় চলে আসছি। তারপরের দিন আরকি সকালবেলা আরকি শুনি যে আমার নানি আর নাই। তো এটা ভাগ্য যে আমি চট্টগ্রামে থাকলে আমার হয়তো সম্ভব হতো না আসা। কিন্তু আমি ছিলাম, আমি আমার নানিকে দেখলাম শেষ পর্যন্ত আমার নানিকে যে আমি আ দেখলাম এটা একটা ইয়ে ছিল। কিন্তু ওই যে আমানত, এই যে আমানত, এটা যে আমার নানি হচ্ছে দেওয়ার, আমি আর সেদিন খুঁজে পাচ্ছিলাম না। আমার মায়ের আর স্মরণ হচ্ছে না, আমার মায়ের মনে হচ্ছে না। এত খারাপ লাগা আমি আপনাদের বলে বোঝাতে পারব না। আমি শুধু নানি যে মারা যাওয়ার পর এটা খুঁজছি তাই না। আমি বিয়ের পরে এসে নানি বেঁচে থাকা অবস্থাতেই
বেঁচে থাকা অবস্থাতেই আমি যেহেতু এটা আমার আমানত আমার কাছেই রাখবো, বিয়ের পরে শ্বশুরবাড়িতে যেয়ে যখন জিনিসপত্র সব গুছালাম, সেখান থেকে আবার আমি চট্টগ্রামে চলে গেলাম। তারপরে যখন আমি চট্টগ্রাম থেকে বগুড়ায় আসলাম, মানে প্রথম সেই সময় আমি এই দাঁতের কথা আমার মাকে বলছিলাম। তো তখন থেকেই আমি পাচ্ছিলাম না। এত তন্ন করে আমার মা খুঁজছে, কোনো জায়গা বাদ রাখে নাই। এবং আমি যখনই আসতাম চট্টগ্রাম থেকে এটা খুঁজতাম। তারপরে তো আমার নানি মারা গেল, আরও খারাপ লাগা। আমার এত খারাপ লাগতো, আমি মাঝে মধ্যে নিজেই একা কান্না করতাম যে আমার মানে গভীরভাবে চিন্তা করলে আমার এটা এত খারাপ লাগে যে আমার নানি আর অন্য মেয়েরাও আসতো। আমার নানি হচ্ছে, আমার মামা আছে, আমার মামাকেও দিতে পারতো। আমি জানি না কেন আমার নানির শেষ পর্যন্ত স্মরণ হইছে আমার নাম। মানে আমার খালা বা আমার মা বা আমার মামা কাউকেই এই জিনিসটা রাখতে দেয় নাই। শুধু তাও কি যে গোপনে এটা রাখবা, আমি মারা গেলে এটা দিতে বলবা। এটা তোমার দায়িত্ব। তো আমি চট্টগ্রামে এত কান্না করছি, এত খারাপ লাগছে যখন মনে হয় যে আমি আমার নানির শেষ চাওয়াটাও পূর্ণ করতে পারি নাই। আমার এটা খারাপ লাগতো খুবই। আর মাকে ফোন দিয়ে আমি বারবার বলতাম যে আমি আমার নানির আমানতটা রাখতে পারলাম না। নানির শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না। কারণ আমার নানির ৬ মেয়ের অনেক নাতি-নাতনি, আমার নানি সবাইকেই অনেক ভালোবাসে, সবাইকেই ভালোবাসছে। কিন্তু শেষ পর্যন্ত আমার নানি এটা কিন্তু মারা যাওয়ার আগে না, নানি অনেক আগে আমাকে এটা দিছিল। আমার বিয়ে হইছে ২৩ সালে। আর বিয়ে হওয়ার ২৩ সালের বিয়ে হওয়ার আমার ফেব্রুয়ারিতে বিয়ে হলো, মার্চ এপ্রিলের দিকে এটা আমাকে মানে বিয়ের আগে এটা আমাকে দিছে। এটা হচ্ছে বিয়ের আগে আমাকে দেয়, তারপর বিয়ে হয়। তো ২২ সালের দিকে ২২-২৩ এইরকমের মধ্যেই, মানে আমার বিয়ের আগে এটা আমাকে দেয়। তো তারপরে আর কি আমি এত এত কষ্ট হচ্ছিল যে আমার নানি তারপরে মারা যাওয়ার পরে আরও কষ্ট লাগা। তো যাই হোক, আজকে ২০২৬ সাল, ২০২৬ সালের জানুয়ারির ৪ তারিখ আমি আল্লাহ তাআলার অলৌকিকভাবে, এটা আমি আসলে জানি না, এটা আল্লাহই মিলাই দিছে। আর আমার মা সবসময়, আমি যখনই ইমোশনাল হয়ে যেতাম, মা বলতো যে এটা তোমার নানি মনে রাখার জন্য তোমাকে এটা দিছে, যাতে তোমার তো মানে অনেক সময় যারা মারা যাবে অনেককে অনেক স্মৃতি দিয়ে যায়, যেটা আপনাকে সবসময় মনে করাবে। তো আজকে কেন জানি না সেম ব্যাগ এত বছর, আমি বিয়ের পরে ওই ৩টা বছর ধরে একই ব্যাগ আমি আমার মায়ের কাছে দেখছি। কিন্তু আমি এই ব্যাগে কখনো এরকম হচ্ছে ছোটো পলিথিন দেখিও নাই বা খেয়ালও করি নাই, বা এটা সিফাতেও ছিল না। আজকে সেম জিনিস দেখা গেল যে আমি ব্যাগের চেন খোলার সাথে এটা আমি পাইছি। এটা পেয়ে আমি এত অবাক হয়ে গেছি, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। আমি এটা দেখার সাথেই বুঝছি যে এটা আমার নানির দাঁত। কিন্তু কেমনে কি আমি এত বছর ধরে, আমার নানি মারা যাওয়ার পরে আপনার হচ্ছে নভেম্বরের ২ তারিখে নানি মারা গেল। তো নানি মারা যাওয়ার প্রায় ধরেন হচ্ছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ব্যাগ আমি এত নাড়াচাড়া করছি, এতবার দেখে গেছি, আমি পাই নাই। কিন্তু আল্লাহ তাআলাই মিলে দিয়েছে। আসলে এটা আমি তখনই আবার বুঝি যে গভীরভাবে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনোই বান্দাকে নিরাশা করে না। হয়তো এর ভিতরেই কিছু ভালো ছিল। তো আমি আজকে এত হালকা লাগতেছে নিজের কাছে এত হালকা লাগতেছে। এটা কিন্তু আমার নানির দাঁত, এই যে দেখা যাচ্ছে। এত মানে ভালো লাগতেছে যে আল্লাহ তাআলা আসলেই, আপনি ধরেন আ মানে একমাত্র আল্লাহই আপনাকে দেবে। আপনি যে জায়গায় দেখতেছেন যে নাই, সেই নাই জায়গাতেই আল্লাহ পরিপূর্ণ করে দেবে। তো আমি এখন আমার নানি হাসলে আমার নানির যে দাঁতগুলো ছিল, সেখান থেকে একটা দাঁত এখনও আমার হাতে। আমি দেখেন, আমি এখনও বগুড়াতে আছি মায়ের বাসাতে। আমি আর কয়েকদিন পর চট্টগ্রামে চলে যাব। তো আজকেই আমি আমার মামাকে বলব যে আমার সামনে এখনই হচ্ছে নানির কবরে এটা দিতে। কিন্তু মানে আল্লাহ তাআলার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব জানি না, যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে এটা মিলাই দিছে। আপনি বিশ্বাস করবেন না, আমার মা পুরো বাসার কোনো কোণা-কানি, মানে কোথায় কি রাখে, কোনো কোণা বাদ রাখে নাই। এবং আমিও যতবারই আসি ততবারই খুঁজে যাই। কিন্তু এবার সেম ব্যাগে, যে ব্যাগে হচ্ছে সবসময় আমি ওই ব্যাগ, আমি যতবার আসি আমি ব্যাগটা একটু হলেও দেখে যাই, সেই ব্যাগেই আমার এইটা ছিল। তো এইটাই আসলে এই ভিডিওটা শুধু তাই না, আ আমার খালাতো বোনেরাও দেখবে।